এই যে রেসিপিটা দেখতে পাচ্ছ, এটা এঁচড়ের, নিরামিষ এঁচড় দই দিয়ে বানাবো। তো এটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। তোমরা বলবে আমি খালি এঁচড় দিয়েই কিছু একটা নিয়ে এসে থাকি। হ্যাঁ গো, আমার অনেকটা ভালো লাগে এঁচড় খেতে। আমার বাড়ির সবাই এঁচড় খেতে ভালো লাগে। তো এই যে দেরি না করে চলো স্টার্ট করি। তো এঁচড় বানাতে আমি এঁচড়গুলোকে হলুদ নুন দিয়ে আগে ভেজে নিয়েছি। আর কড়াইতে তেল গরম হতেই গোটা জিরে, তারপর দিয়েছি শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, জাবিত্রি, স্টার, লং, এলাচ দিয়ে সামান্য ফুটিয়ে কেটে রাখা টমেটো কিউব করে অ্যাড করে ভাজা ভাজা করে নিয়েছি। ভাজা ভাজা করে এর মধ্যে মশলা, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর স্বাদ মতো নুন, হলুদ দিয়ে মশলার ঘোল কষিয়ে সামান্য দই দিয়েছি। দই বলতে আধা বাটি দিয়েছি। আধা বাটি দইটাকে আমি ফেটিয়ে নিয়েছিলাম। আর দই দেওয়ার সময় গ্যাসের আগুনটা একদম লো করে নিতে হবে, তবে কি হবে, দইটা ফাটার ভয় থাকে না। ভালো মতো দই দিয়ে কষিয়ে নিতে হবে মশলার সাথে। কষানো হয়ে গেলে ভেজে রাখা এঁচড়, আলু অ্যাড করে আবারও লো মতো 10-15 মিনিট কষাতে হবে মশলার সাথে। কষানো হয়ে গেলে জল দিয়ে দিলে পরিমাণ মতো, জাল উঠে আসলে কাসুরি মেথি, আমি কষানোর সময় কিন্তু এঁচড় তখন গরম মশলাও দিয়েছি, তোমাদেরকে বলতে পারলাম না, আমি ভুলে গিয়েছি কথা বলতে বলতে। আর এদিকে জাল উঠে আসলেই এঁচড়ের গ্রেভি রেডি। এটা খেতে রুটির সাথে বা ভাতের সাথে বা পরাটার সাথেও অনেক ভালো লাগে। আমার মেয়ে কেন, বাড়ির সবাই অনেক ভালোবাসে। তোমরা একবার বানিয়ে দেখবে। আর আমার ভিডিও কীরকম লাগে একটু কমেন্টসে জানাও।